ভগবান আমাদের ধ্বংস করে না, ধ্বংস করে আমাদের ভিতরেই অজ্ঞ চলন। নম গুরুভ্যে নম। গুরুকুলের সকল সদস্যের প্রতি প্রণাম। ভক্ত স্বজনদের নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় সৃষ্টি স্থিতি প্রলয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে বললেন উত্তরে যে এই যে সৃষ্টি স্থিতি প্রলয় এগুলো হচ্ছে খেলা নয়, এগুলো নীলা। নীলা কি? এই যে ধরেন সৃষ্টি ক্রিয়েশন, আবার প্রিজার্ভেশন সৃষ্টি করা, আবার মানে বিশেষ করে রক্ষণ করা, এগুলা ঈশ্বরের কাজ, ভগবানের কাজ। কিন্তু ডিস্ট্রাকশন, ধ্বংস ভগবানের কাজ নয়। তাহলে এটা কার কাজ প্রশ্ন আসতে পারে। উত্তর শ্রী ঠাকুর বলতেছেন এটা ডিস্ট্রাকশন মানে ধ্বংসটা এটা সাতন, সাতন যেটা আমরা গ্রাম্য ভাষায় বুঝি যে শয়তান, শয়তানের কাজ। শয়তান কোথায় আছে, কিভাবে আসছে, কে শয়তান? তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন এই যে সাতন বা শয়তান এটা কোনো ঠিক ব্যক্তিকে মিন করে না। ঠাকুর বোঝাতে চাইছেন যে নিজের ভিতরে যে অজ্ঞতা, অজ্ঞ চলন, এটাই হচ্ছে সাতন বা শয়তান। যেমন বলছেন যে ভগবান মানুষকে ধ্বংস করে না, সাতন কি করে? নিজের ভিতরের যে অজ্ঞ চলনটাই সাতন, আর সেটাই প্রতিটি মানুষকে ধ্বংস করে, মানে নিজের ভিতরে থাকা সাতন। তো এই যে ভগবানের যে সিস্টেম সেটা মানুষের জন্য সবসময় কল্যাণ বয়ে আসে। ভগবানের নীতিবিধি সবসময় ভগবান চায় যেন ভক্ত স্বজন বা সাধারণ মানুষের কল্যাণই বয়ে আসুক। যত ন্যায়ের বিরুদ্ধেই যাক না কেন একটা লোক, কিন্তু ভগবানের কৃপা আশিস থেকে সহজে সে বঞ্চিত হয় না। কৃপা আলো, কৃপা বাতাস, সেগুলো সব ঠিক ঠিক পেয়ে আসে। কি কারণে? এই যে ভগবান দয়াময়, দয়াল, সকলকে দয়াই দিয়ে আসেন। যখন তার কর্মের মানে কানায় কানায় পৌঁছে যায়, তখন সে রেজাল্ট বা ফল সে পায় অটোমেটিক্যালি। তো সে কারণেই যে ঠাকুর অনুকূলচন্দ্র বোঝালেন যে নিজের ভিতরে দেবত্ব শক্তিকে বৃদ্ধি করে নীতি বিধি সেগুলো ঠিক কাটায় কাটায় পালন করতে হবে। ভগবানের বিপরীতে নেগেটিভ পোল, আমার বিপরীতমুখী একটা ভাব কাজ করে। ভগবান যেমন একটা পজিটিভ অ্যাক্টিভ এ চালায়, আর সাতন নিজের ভিতরে থাকা যে শয়তান বা সাতন, এটা নেগেটিভ রোল প্লে করে বা নেগেটিভ পোলে নিয়ে যায়। ঠিক যেমন ঈশ্বর হচ্ছে লাইভহুড, তিনি হচ্ছে লাইভহুড মানে হচ্ছে জীবন্ত। আর সাতনকে আমরা ধরতে পারি হচ্ছে ড্যাডহুড, মৃত্যুত্ব। তো এই মৃত্যুত্ব সবসময় মৃত্যু পথে ধাবিত করানোর চেষ্টাই করে সাতন বা শয়তান। এখান থেকে বিরত থাকার জন্যই সর্বদা ভগবানের যে নিয়ম নীতি দেওয়া আছে সেগুলো কিন্তু কাটায় কাটায় পালন করে চলতে হবে। এদিক ওদিক যেন না হয়। ঠাকুরকে প্রশ্ন করেছেন যে যে
নিয়ম বা নীতিগুলো দেওয়া আছে সেগুলো যদি দু একটা বাদ দেওয়া যায় তাহলে কি হতে পারে। ঠাকুর উত্তরে বললেন, আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন যে আসলে একটা আরেকটার সঙ্গে নিয়ম নীতিগুলো টার্ম আছে, সম্পর্ক আছে। একটা ঠিক না হলে অপরটাও ঠিক হতে চায় না। বিশেষ করে ধরেন এই যে সস্তায়নী পঞ্চনীতি, এই 5টা নীতি যেন ঠিক ঠিক পালন করা হয়। ঠাকুর বলছেন একটা যদি গলদ হয়, নিয়মের বাইরে যায়, তা অপরগুলো ঠিক কাটায় কাটায় আর পালন হতে চায় না, ওগুলো সব এলোমেলো হয়ে যায়, নিয়মের বাইরে চলে যায়। কিন্তু প্রতিটা নিয়ম কাটায় কাটায় পালন করাই মানে শ্রেয়। একটা ব্যক্তির জন্য কল্যাণ তখনই বয়ে আসে। ঠাকুর সে কারণেই বলছেন যে আমাদের স্মৃতিবাহী চেতনা নিয়ে হলেও আমাদের দীর্ঘ জীবন প্রাপ্তি হবে। দীর্ঘ জীবন লাভের যদি আমরা কর্তব্য কর্ম করে আসি, অজ্ঞ চলনে না চলি, সাতনের অজ্ঞ চলনে না চলি, আমরা যদি ভগবানের নিয়ম বিধিতে চলার চেষ্টা করি, তাহলে আমাদের দীর্ঘ জীবন লাভ হবে। ওই যে স্মৃতিবাহী চেতনা নিয়ে হলেও ভিতরে একটা স্মৃতিবাহী চেতন নিয়ে চললেই আত্মা জাগ্রত থাকবে। ইহাতেই আমাদের আমাদের কি বলা যাবে, আমাদের হচ্ছে অমরত্ব। আমাদের নিজেকে স্মরণীয় বরণীয় হয়ে জগৎ সংসারে থাকা যেতে পারে। যেমন স্মৃতিবাহী চেতনা মানে ওই ব্যক্তির আত্মার তো মৃত্যু হয় না, ওই আত্মার আবার পুনরায় জন্ম গ্রহণ হবে, কিন্তু পূর্বের জন্মে কি করেছে সেগুলো স্মরণে থাকবে। এটাই হচ্ছে স্মৃতিবাহী চেতনা, স্মৃতিতে জমা থাকবে। তো ভগবান সর্বমোট কথা বলছেন যে এই যে সবকিছু সিস্টেমের মধ্যে, নিয়মের মধ্যে থাকলে, ভগবানের বাঁধনে বাঁধা থাকলে, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে। সাতন বা শয়তান আমাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। না না আসেন শুধু ভক্ত স্বজন দাদা এবং মায়েরা, আমরা প্রত্যেকেই ভগবানের বাঁধনে, সদ্গুরুর বাঁধনে, ঈশ্বরের বাঁধনে বাঁধে থাকার চেষ্টা করি, তাহলে শয়তান আমাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আমরা দীর্ঘ জীবন লাভ করব। আমরা অমরত্ব মানে আমরা চিরস্মরণীয়, যেটা অমর হয়ে থাকার কাজটা আমাদের হয়ে আসবে। আসেন সকলে মিলে এই প্রসেসটায় থাকি। সবাইকে অন্তরের অন্তরস্থলিতে আনন্দিত। জয় গুরু।